Basic editing in Premiere Pro CC 2019 Part 1 বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব Adobe Premiere Pro CC 2019 এর সবচেয়ে বেসিক যে এডিটিং সেই বিষয়টা নিয়ে, এবং এর পরবর্তী পার্টগুলোতে আমি এই বিষয়ের যে বিস্তারিত রয়েছে বা বিস্তারিত অপশনগুলোর বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং 100% দক্ষ হয়ে উঠবেন আমার এই টিউটোরিয়াল দেখে এডিটিং এর বিষয়ে। যখন Adobe Premiere Pro CC 2019 আপনার সামনে ওপেন হবে, ঠিক তখন এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি নিউ প্রজেক্ট অর্থাৎ একটা প্রজেক্ট করে নেবেন। নাম দিয়ে দিলাম আমি এখানে ধরেন টিউটোরিয়াল, এবং এরপরে এখান থেকে টাইম কোড, এখান থেকে অডিও স্যাম্পলস HDB রেখে এবং রেখে ওকে প্রেস করেন। একটা প্রজেক্ট আমাদের হয়ে গেল। এবার এই প্রজেক্টের ভিতরে আমরা কিছু ভিডিও ইম্পোর্ট করব। এই জন্য এই ফাইল মেনু থেকে ইম্পোর্ট অথবা এখান থেকে ইম্পোর্টও করতে পারেন। আমি রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট এখানে ক্লিক করছি। আমার ভিডিওগুলো রয়েছে যেখানে, সেখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। ওপেন, আমি ভিডিওগুলো ইম্পোর্ট করে নিলাম। এবার একটা নতুন সিকোয়েন্স করে নেব। এই সিকোয়েন্স করে নেওয়ার জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক, নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, এটাই ক্লিক করছি। সাথে সাথে একটি নতুন সিকোয়েন্স হলো এখানে। আমি এই সিকোয়েন্স সম্পর্কে এবং ইম্পোর্ট সম্পর্কে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিত আমি আমার এই চ্যানেলে দিয়েছি। আপনারা আমার এই চ্যানেলের Adobe Premiere Pro CC 2019 এর প্লেলিস্টে একটু দেখে নেবেন। সেখানে প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা প্যানেল, প্রত্যেকটা টুল সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে। আমাদের প্রজেক্ট হয়ে গেল। এবার আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দেওয়ার পরে ধরেন আমার এখন যে জিনিসগুলো প্রয়োজন হবে, আমার এই যে সিকোয়েন্সটা বা দৃশ্যটা এটা দরকার আছে, আমি ডাবল ক্লিক করি, এটা সোর্স মনিটরে চলে গেল। সোর্স মনিটর মূলত হচ্ছে এখানে যে ভিডিওগুলো আছে সেটা প্লে করে দেখে এই টাইমলাইনে আনার একটা মাধ্যম আর কি। তো এই জন্য আমি যা করবো সেটা হচ্ছে যে আমি এই যে এখান থেকে এই পর্যন্ত আমি প্রথম ভিডিও ফুটেজটা নিব। এই জন্য প্রথম কি করব, যেখানে শুরু সেখানে আমি এটাকে মার্ক ইন এবং যেখানে শেষ করতে চাই সেখানে মার্ক আউট, এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভিডিওটি আমি এই যে দেখছেন আইকন, এই আইকনের পর চেপে ধরে মাউসটা এখানে এনে ছেড়ে দিব। বাস, এটা প্রথম যে দৃশ্যটা সেটা আমার বসে গেল, প্রথম কাটিংটা। এরপরে ধরেন আমার কোনটা দরকার, আমি এখান থেকে এই দৃশ্যটা আমার দরকার, সেক্ষেত্রে আমার কোন জায়গাতে কোনখানে লাগবে, ধরেন আমার এইখান থেকে, এই যে এইখান থেকে, তাহলে আমি এখান থেকে কিবোর্ডে আই প্রেস করতেছি, কারণ মার্ক ইন এর প্রথম শর্টকাট হচ্ছে আই এবং আমার এই পর্যন্ত দরকার। আমি এখানে দেখেন মার্ক আউট, মার্ক আউটের কিবোর্ড শর্টকাট হচ্ছে ও, আমি ওতে প্রেস করছি। এবং এখান থেকে আমি এবার আর ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ভিডিওটা নিব না, আমি এখান থেকে ইনসার্টের সাহায্যে আমি এই ভিডিওটা নিব। তো ইনসার্ট নেওয়ার জন্য যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনাকে অবশ্যই একদম ভিডিওটির শেষে এই যে টাইমলাইন স্ক্রল বার রয়েছে এটি রাখতে হবে। এরপর এখান থেকে ইনসার্টে ক্লিক করেন অথবা কিবোর্ডে কমা কিটা প্রেস করেন, এই ইনসার্ট বাটনে ক্লিক করেন, সাথে সাথে ভিডিওটা এখানে চলে আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে এই টাইমলাইনে কেন ভিডিওটা আসলো? এই টাইমলাইনে ভিডিওটা আসার কারণ হচ্ছে, দেখেন এই যে একটা দাগ রয়েছে, মানে টিয়া রঙের বা সবুজ কালারের একটি হাইলাইটস রয়েছে এবং এইখানে রয়েছে, এখানে দেখেন লেখা রয়েছে সোর্স প্যাসিং ফর ইনসার্ট অ্যান্ড ওভাররাইটস। অর্থাৎ আপনি যত ভিডিও আছেন সেই ভিডিওগুলোকে ইনসার্ট বা ওভাররাইট করতে চান কোন ট্র্যাকে, সেটি সিলেকশন করে দিতে হবে। যেহেতু আমার ট্র্যাক 1টি সিলেকশন রয়েছে তাই এটি 1-এ ইম্পোর্ট হয়েছে। যদি আমি এখানে ট্র্যাক 3 সিলেকশন করে দেই, দেখেন এখানে ট্র্যাক 3 সিলেকশনটা করে দেই, এই যে ট্র্যাক 3টা রয়েছে V3, এটা সিলেকশন করে দিলে এবার ধরেন
আমি এখান থেকে আরেকটি দৃশ্য নিব, হ্যাঁ, এখান থেকে এতটুকু। এবার আমি যদি ইনসার্ট বাটনে ক্লিক করি তাহলে এটি 3 তে বসে যাবে। আমি এখানে ইনসার্টে ক্লিক করি, দেখেন এটি 3 ট্র্যাকে বসে গেছে। এভাবে আমরা ভিডিওগুলো এখানে আনতে পারি। এছাড়া আর একটা পদ্ধতিতে আমরা ভিডিওগুলো নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে যে ধরেন এখান থেকে এই যে এটিকে আমি নিয়ে আসতে পারি, সরাসরি নিয়ে এসে এখানে রেখে, হ্যাঁ, এই যে এখানে রেখে আমি এই যে টাইমলাইনটা যেখানে রয়েছে, এবার কিবোর্ডতে সি প্রেস করি, কিবোর্ডতে সি প্রেস করে এখানে আমি ক্লিক করলে এটি কেটে যাবে। এবার কিবোর্ডতে ভি প্রেস করি সিলেকশন মোডের জন্য, এই যে দেখেন এটা সিলেকশন টুলস, এটাকে সিলেকশন করতে পারি অথবা কিবোর্ড হতে ভি প্রেস করতে পারি। এবারে এটাকে সিলেকশন করি, সিলেকশন করে ডিলিট করে দিই। আবার ধরেন এখান থেকে আমার এতটুকু দরকার, এই পর্যন্ত দরকার। এবার আমি এই যে ইরেজার টুল, যেটা আমরা সি প্রেস করে রেখেছিলাম, দেখেন শর্টকাট টুল সি, আমি এখানে ক্লিক করেও পারেন, আবার কিবোর্ডতে সি প্রেস করলেও পারেন। এবার এখানে ক্লিক করছি, দেখেন সাথে সাথে এটি কেটে গেল। কেটে যাওয়ার পর আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার এটাকে আমি আমার ইচ্ছা মতো জায়গায় পজিশনে বসিয়ে নিতে পারি। যেমন আমি এটাকে প্রথমে বসিয়ে নিই, এটাকে একটু সরিয়ে নেই, আমি সম্পূর্ণটা সিলেকশন করলাম, এবারে এটাকে একটু সরিয়ে নিচ্ছি। এবার একটা বিষয় দেখেন, আমি যখন এটাকে টানাটানি করছি কোনো স্ন্যাপ করতেছে না, অর্থাৎ দেখেন কোনো রকম স্ন্যাপ করতেছে না। একটু স্ন্যাপটা অন রাখবেন, তাতে আপনার কাজে ভালো লাগবে। এই যে স্ন্যাপ টুলস রয়েছে এটা ক্লিক করবেন অথবা কিবোর্ডে এসটা প্রেস করবেন। আমি এস প্রেস করছি, দেখেন সাথে সাথে এটা কিবোর্ডে স্ন্যাপ টুলটা অন হয়ে গেল। এবার আমি এগুলো সিলেকশন করে স্ন্যাপ করার চেষ্টা করছি, দেখেন যখন স্ন্যাপ করছি তখন একটি কালো মানে স্ক্রল বার আসতেছে যে আমি এখানে স্ন্যাপ করতে চাচ্ছি। আমি সেরকম ভাবেই দেখেন এই স্ন্যাপ করে নিয়ে নিলাম। এভাবে মূলত আমরা আমাদের ভিডিওগুলো টাইমলাইনে আনতে পারি। এবার টাইমলাইনে নিয়ে আসলাম, টাইমলাইনে নিয়ে আসার পরে এটিকে আপনি কালার কারেকশন করতে পারেন, ইফেক্ট বসাতে পারেন। যেমন আমি এখানে ইফেক্ট বসাবো, ইফেক্ট হচ্ছে কিরকম, আমি এখানে ইফেক্ট বসানোর জন্য আমি এখানে সিলেকশন করলাম, আমি ইফেক্টে চলে গেলাম। ইফেক্ট না পেলে এখানে উইন্ডো থেকে ইফেক্ট, এটাকে ক্লিক করে নেবেন। এখান থেকে আমি জাস্ট এখানে ট্রানজাকশন রয়েছে, এখান থেকে ট্রানজাকশন বসাবো। আমি ডিজলভ থেকে এখানে ডিপ টু ব্ল্যাক, এটার উপর এটা ধরে এনে এটা ছেড়ে দিলাম। দেখেন আমি আবার বলছি, ডিপ টু ব্ল্যাক এটাকে নেওয়ার জন্য এটা ধরে এনে এখানে ছেড়ে দিলে এটা বসে যাবে। দেখেন এটা বসে গেল। এরপর যে কাজটি করতে হবে, আমি আরেকটা ট্রানজাকশন বসাচ্ছি, বসানোর জন্য যেটা আমি আবার এটাকে ধরে এনে করতে পারি, কিন্তু এই কাজটা আমি এখন করব না। এটা কি করব, এটা রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ডিফল্ট ট্রানজাকশন, অর্থাৎ এটাকে আমি ডিফল্ট হিসেবে রেখে দিয়ে আমি এটাকে নিব। তবে তার আগে দেখাই, স্বাভাবিক অবস্থায় অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসিতে আপনার ক্লোজ ডিজলভ এইটার ট্রানজাকশন ডিফল্ট থাকে। কিরকম দেখেন, এখানে আমি ক্লিক সিলেকশন করে নিলাম, এখানে মাউস কার্সারটা নিলাম, দেখেন আইকনটা পরিবর্তন হয়ে গেল। এবার ক্লিক করলাম, দেখেন এখানটা লাল দাগ আসলো। এবার রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজাকশন, যে ডিফল্ট রয়েছে সেটা। এবার দেখেন আমি প্লে করে দেখাচ্ছি, এই ডিজলভটা আছে। কিন্তু আপনি যদি চান যে না আমি এটা আমার ইচ্ছা মতো একটা ডিফল্ট করে নেব, সেটা আপনি পারেন। এর জন্য যা করতে হবে, আমি এখান থেকে এই ট্রানজাকশনটা ডিলিট করে দিচ্ছি। এই জন্য প্রথমে আপনি এটা সিলেকশন করবেন, তারপর কিবোর্ডে ডিলিট কি প্রেস করবেন, বাস শেষ। এবার যেটা করব, এটাকে আমি ডিফল্ট হিসেবে তৈরি করব। এই জন্য রাইট বাটন ক্লিক, সেট সিলেক্ট অ্যাজ ডিফল্ট ট্রানজাকশন, এটা ক্লিক করি। ক্লিক করার পরে আপনাদের হয়তো মনে আছে যে এটা কিন্তু এই ট্রানজাকশনটা কিন্তু এখানে বসিয়েছিলাম, সেটা দেখতে কিরকম, এই দেখেন এটা ব্ল্যাক হয়ে আসবে। তো যেহেতু আমি এটাকে ডিফল্ট করেছি, এবার যদি এটাকে বসাই, এখানে সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, অ্যাপ্লাই করলাম, দেখেন এটা ডিফল্ট হিসেবে বসে গেল। এভাবে আমরা আসলে ট্রানজাকশন তথা এখানে যত ইফেক্ট আছে এগুলোকে বসাতে পারি। এরপর এখানে অনেক ধরনের আপনার ইফেক্ট রয়েছে, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে আমি প্রত্যেকটা দেখাবো। এরপর আপনাদের যদি এই ভিডিও থেকে কোনো ছবি দরকার হয়, তাহলে সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন। কিরকম, এই যে দেখেন এই যে একটা আইকন রয়েছে, ছবির আইকন, এখান থেকে আমি ছবিটা নিতে পারবো। এক্সপোর্ট ফ্রেম, অর্থাৎ এখান থেকে আমি ছবিটা এক্সপোর্ট করতে পারবো। তাহলে আমরা কোন ছবিটা নিব, ধরেন আমরা
এই ছবিটা নিব। এবার আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এখানে একবার ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে নাম চেয়েছে, আমি এখানে নাম দিয়ে দেই ফিমেল অ্যাক্টর, এবং কোথায় আমি জেপিজি আকার এখান থেকে নিতে চাই, জেপিজি ঠিক করে দিলাম। এবার কোথায় রাখতে চাই, আমি ডেস্কটপে রাখতে চাই, আমি দেখলাম না, এই রেন্ডারিং ড্রাইভ আমি করেছি এটাতে রাখতে চাই। এবার এই যে আমার যেখানে আমার দরকার রাখে সেখানে সিলেকশন করে দিলাম। এবার ওকে বাটনে প্রেস করছি, সাথে সাথে আমার এটি ওখানে চলে গেল। দেখেন এটা দেখার জন্য আমরা রেন্ডার ড্রাইভ, এখান থেকে আমার এই ভিডিও ফুটেজ এবং এই যে ছবিটা দেখেন ফিমেল অ্যাক্টর নামে যে ছবিটা এসে পড়েছে, এবং এটি 1920 বাই 1080 রেজলিউশনে এসে পড়েছে।